ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার 2025। আজকের এই ভিডিও হচ্ছে পরিমিতি নিয়ে। আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন তারা পরিমিতিতে 10 আউট অফ 10 পাবেন, আপনাদের কথা দিলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাই। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। আমাদের ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আপনারা জানেন এই প্রশ্ন উত্তরটি আমরা এইভাবে নিয়ে এসেছি। মনে করি গণকটির দ্বার এ, গণকটি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কোয়ার, প্রশ্নমতে 6a স্কোয়ার ইকুয়াল টু 294 স্কোয়ার ইকুয়াল টু ভাগ করে স্কোয়ার ইকুয়াল টু 49, তার মানে ইকুয়াল টু 7। এই ছিল এডি এর মান। তারপর গণকটির কর্ণের দৈর্ঘ্য রোড অফ 3a। এই জায়গায় কিন্তু মেন কোয়েশ্চেন, আপনারা এর মান বার করতে পারবেন, কিন্তু অধিকাংশ স্টুডেন্টরা কী করে এই গণকের কর্ণের দৈর্ঘ্য রোড অফ 3a দিতে গিয়ে কিন্তু ভুল করে। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। তো ক্যালকুলেশন করে আমরা উত্তর পেলাম 12.12 মিটার। তারপর আমরা ক নম্বরে আবার দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তরে লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা হয়তো এখনও কিছু বুঝতে পারিনি, আমরা আনসার দেখলে বুঝতে পারবো। তো তার জন্য আমাদের একটি চিত্র আঁকতে হবে। আমরা একটা চিত্র এঁকেছি, দেখুন একটি বৃত্ত এঁকেছি, যেহেতু হাত দিয়ে এঁকেছি অতটা সুন্দর হয়নি, এবং এর মধ্যে একটি ট্রায়াঙ্গল এঁকেছি, আয়তাকার একটি শেপ এঁকেছি বা আয়ত। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু আর সেন্টিমিটার, এটা আমাদের ধরতে হবে। বৃত্তের ব্যাস 2r সেন্টিমিটার, বৃত্তের পরিধি 2π r সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আর এবং বৃত্তের ব্যাস হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ 2r। তো আমরা জানি বৃত্তের অন্তরে লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসে সমান, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য 2r সেন্টিমিটার। আবার আমি বলছি, বৃত্তের অন্তরে লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান। তো প্রশ্ন মতে 2π r ইকুয়াল টু 340, তো 2r ইকুয়াল টু 340/π। তো আমরা 108.22 সেন্টিমিটার পেলাম। ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য রোড 2a, তো অথবা রোড 2a ইকুয়াল টু 108.225। তো এর মান আমরা পেলাম 76.52 সেন্টিমিটার। তো এই জায়গাতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে ক নম্বরে আমরা যদি উত্তরটা দেখি, দেখুন গণকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রোড অফ 3a এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রোড ওভার অফ 2a। এই জায়গায় আপনারা কমন মিস্টেকটা করেন, প্লিজ আপনারা একদিকে কিন্তু একটু সতর্ক হবেন। তারপর বর্গের ক্ষেত্রফল আমরা জানি স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে আমরা এর মান স্কোয়ার করে দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো গ নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে ট্রাপিজিয়ামের ওপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 40 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটির সমাধান আমরা এভাবে দিতে পারি। মনে করি প্রথমে আপনাকে এটি ট্রাপিজিয়াম আঁকতে হবে। তো ট্রাপিজিয়াম আঁকার নিয়ম এইরকম, অনেকটাই এরকম, বা আপনাকে 5টি শেপ নিতে হবে। তো আমরা 5টি শেপ নিয়েছি। তো মনে করি এবিসি ট্রাপিজিয়ামের এবি ইকুয়াল টু 37 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। সি ও ডি থেকে এবি এর উপর যথাক্রমে সিএফ ও ডিই লম্ব টানি, ফলে সি ডিইএফ একটি আয়তক্ষেত্র উৎপন্ন হলো, যার ইএফ ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ধরি এ ইকুয়াল টু এক্স এবং ডি ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু এইচ। অতএব বিএফ ইকুয়াল টু এ বি মাইনাস এফ ইকুয়াল টু 37 মাইনাস এই প্লাস ইএফ ইকুয়াল টু 37 মাইনাস এক্স প্লাস 25 ইকুয়াল টু 12 মাইনাস এক্স। এবং আপনারা যদি বাকি ক্যালকুলেশনগুলো করে যান তাহলে এমনিতেই আপনার অঙ্কটি সমাধান হয়ে যাবে। আমরা চাইলে কিন্তু পুরোটা দিতে পারতাম, কিন্তু তবুও আপনাদের জন্য এটি বাড়ির কাজ রইল, যাতে আপনারা নিজেরা একটু কষ্ট করেন। আপনারা অনেক আলিশ, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।